আজকে গাড়ি বন্ধের জন্য আজকে বাসে যাওয়ার জন্য অনেক সমস্যা এবং বাচ্চা কাচ্চা দিয়ে রাস্তা চলা যাচ্ছে না, এত পরিমাণ গ্যাঞ্জাম। মানুষ বেশি, গাড়ি ঘোড়া কম, এর জন্য যানজটটা বেশি হয়েছে। কারণ হচ্ছে কোনটা গাড়ি ঘোড়া বন্ধের জন্য আজকে সাধারণ জনগণের ভোগান্তিটা বেশি, ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, ওদের তো কিছু না, কিন্তু সমস্যাটা হচ্ছে জনসাধারণের সমস্যাটা বেশি। হ্যাঁ, তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে জনগণের প্রতি খেয়াল করেন, জনগণের সুবিধাটা মানুষকে কি করার সুযোগ দেন, জনগণ কিছু ভালো থাকবে। হ্যাঁ, এই যে রাস্তাঘাটে গাড়ি পাচ্ছি না, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম এইসব কারণ, ভাড়াও আবার বেশি যাচ্ছে, এইসবই সমস্যা। দেখি, আমি একজন স্টুডেন্ট, আজকে পরীক্ষা দিতে আসছিলাম, অথচ পরীক্ষা শেষ করে এসে আমরা দেখতেছি এখন গাড়ি নেই। কারণ গাড়ির জন্য দাঁড়ায় আছি, বাসায় যাওয়ার জন্য এখন গাড়ির সংকট, এই ভোগান্তিতেই ভুগতেছি। আসলে বিষয় হচ্ছে, আমরা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ, আমরা তো যাত্রী হয়রানি বা ভোগান্তি আমরা কখনোই সমর্থন করি না, কারণ আমরা তো যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত 26 তারিখে রাজশাহী শ্রমিক এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা হয়। তারই প্রেক্ষিতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজশাহীতে আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি যে রাজশাহীতে যাওয়ার পর আমাদের চাঁপাইয়ের এক শ্রমিককে মারধর করে রাজশাহী শ্রমিকেরা। এই মারধর করার পরিপ্রেক্ষিতে তারা উত্তেজিত হয়ে চাঁপাই শ্রমিকেরা এসে চাঁপাইনবাবগঞ্জে গাড়ি ঘোড়া বন্ধ করার জন্য আমাদের স্থানীয় মালিকদের সাথে তারা আমাদের যোগাযোগ করে, কিন্তু আমরা সম্মত না হলেও, যেহেতু শ্রমিকরা গাড়ি চালায়, তারা যেহেতু এখন এটা একটা সুষ্ঠু সমাধান না হলে গাড়ি চালাতে চাচ্ছে না, এই জন্য 2 দিন থেকে গাড়ি বন্ধ। আমরা রাজশাহী মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সাথে যোগাযোগ করেছি, আমরা স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছি এবং আশা করছি আগামী কালকে হয়তো সকালে তাদের সাথে একটা যৌথ আমাদের মিটিং এর মাধ্যম দিয়ে আজ এই সৃষ্ট জটিলতা নিরসন হবে।